আসসালামু আলাইকুম। আমি ডক্টর নার্গিস সুলতানা সুমি, বন্ধ্যাত্ব, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন। নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ইউনিট 3, ঢাকা। আজ আপনাদের বহুল জিজ্ঞাসিত একটি টপিক নিয়ে আলোচনা করব। আশা করি অনেকেই নড়ে চড়ে বসেছেন। জি, অনেকেরই স্বামী প্রবাসী। প্রবাসী স্বামীরা দিনের পর দিন অর্থ উপার্জনের জন্য পরিবার থেকে দূরে থাকেন। এতে নিজেও তার পরিবার থেকে দূরে থাকার যন্ত্রণা ভোগ করেন এবং পরিবারের সদস্যরাও তার সান্নিধ্য থেকে বঞ্চিত হন। এটা আসলে অনেক কষ্টকর একটি অবস্থা, কিন্তু প্রবাসীদের রেমিটেন্সেই আমাদের দেশের উন্নতির চাকা ঘুরছে। প্রবাসী বোনদের, প্রবাসী যারা রয়েছেন, প্রবাসী স্বামীদের স্ত্রীরা কিভাবে বাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা করবেন, আজকে আমাদের আলোচ্য বিষয় এটাই। প্রবাসী যাদের রয়েছেন তারা দেশে আসার পূর্বেই তাদের স্ত্রীদের বন্ধ্যাত্ব চিকিৎসকের কাছে কিংবা স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবেন। এবং যে বোনরা আজকে শুনছেন যাদের স্বামী প্রবাসে রয়েছে, তারাও কিন্তু এই বিষয়ে সচেতন হবেন। কারণ আপনাদের স্বামীরা সাধারণত 1, 2 বা 3 মাসের জন্য দেশে এসে থাকেন। ওই সময়ে আপনি যদি চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে আপনার প্রস্তুতি নিতেই 1-2 মাস সময় চলে যাবে এবং চিকিৎসার জন্য আপনি খুবই অল্প সময় হাতে পাবেন, যাতে আপনার সাফল্যের হার খুব কমে যাবে। তাই যাদের বিভিন্ন সময়ে হাজব্যান্ড দেশে আসার পরেও কনসিভ করা থেকে বিরত রয়েছেন বা চেষ্টা করেও সফল হতে পারেননি, তাদের হাজব্যান্ড আসার আগেই আপনারা আপনাদের সমস্যাগুলো নিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ অথবা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আপনাদের পরীক্ষা নিরীক্ষা করে কোনো অসুস্থতা থাকলে সেটি আগেই চিকিৎসা করে সুস্থ হয়ে যাবেন। এবং কবে থেকে আপনি ওষুধ শুরু করবেন, কিভাবে আপনার প্ল্যানিংটা হবে, আপনার চিকিৎসকের সঙ্গে এই প্ল্যানিং করে পরবর্তীতে আপনার স্বামী আসার সাথে সাথেই যেন ওই চিকিৎসাটি শুরু করা যায়, এ বিষয়ে আশা করি সতর্ক দৃষ্টি রাখবেন। তাহলে ইনশাল্লাহ আপনার স্বামীর যে অল্প সময়ের দেশে অবস্থান, এই সময়ে আপনারা মা হতে পারবেন। আশা করি অনেকেই আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।